প্রিয় শুভার্থী, তোমার চিঠি সকালের ডাকে এসে পৌঁছেছে। এখানে বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। সাজানো হচ্ছে নববাসর নবশয্যায়। তুমিও জানিয়েছ নব অভিযাত্রার শুভেচ্ছা। লিখেছ, জীবনে আমাকে পেয়ে হারালে, তাই মরণে পাবে সেই বিশ্বাস ও সান্ত্বনা নিয়ে বেঁচে থাকবে তুমি। এক জীবন অপেক্ষার অন্ধকারে জাগিয়ে রেখে আজ যখন অন্যভাবে বেঁচে থাকার চেষ্টা করছি, তখন তুমি মরণের ওপারেও আমার জন্য বাঁচিয়ে রাখলে অপেক্ষা। আজ বলতে দ্বিধা নেই, এক বুক আশা নিয়ে শেষবার কলকাতায় গিয়েছিলাম আমি। দীর্ঘ 15 বছর অপেক্ষার পর তোমাকে কাছে পেয়ে আমার ভেতরে চিরন্তন নারী সত্তা উঠেছিল জেগে। তোমাকে বলার ছিল অনেক কথা, কিন্তু তুমি শুধু কেমন আছো নার্গিস বলে থেমে গেলে গাঢ় নীরবতায়। তারপর বললে, ফিরে যাও তুমি ঢাকায়, শিগগিরই আসবো আমি তোমার কাছে। আমি ফিরে এলাম ভগ্ন মনে। তারপর অপেক্ষা আরও 1 বছর। আগের চিঠিতে তুমি লিখেছ, আজ চলেছি জীবনের অন্তিম দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানো। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদ থাকবে তোমাকে ঘিরে। তোমাকে লেখা এই আমার শেষ চিঠি, এই আমার শেষ কৈফিয়ত। সে চিঠিকে তোমার কাছ থেকে পাওয়া শেষ আঘাত বলেই ভেবে নিয়েছিলাম, কিন্তু তোমার আজকের চিঠির সাথে যে উপহার আমায় পাঠিয়েছ, তোমার লেখা কবিতা। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরানো প্রিয়া, চাহিতে যেমন আগের দিনে তেমনি মোদির চোখে চাহিও। এই উপহার আমি কেমন করে গ্রহণ করব? দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলে সেই দুঃখের অবসান হয় না হয়তো, কিন্তু চিরকাল স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার মহত্ব শুধু আমাকে কেন দেখাতে হবে? তুমি কবি, আঘাত করলেও ফুল দিয়ে করো, কিন্তু সেই ফুলের আঘাতও কখনো কখনো কতটা নির্মমভাবে কাউকে দগ্ধ করে তুমি তা কখনো জানবে না। যে বেদনার আগুনে এতকাল আমি পড়েছি, শত তপস্যা দিয়েও আমি তাকে ফুল রূপে আর ফোটাতে পারবো না। তুমি হয়তো লেখার জন্যই লিখেছিলে। যে বেদনার আগুনে আমি পড়েছি তা দিয়ে তোমায় কোনোদিনও দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনে পরশমণি না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। যে রূপকে জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সে রূপ আজও স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার বক্ষে। ভাবতে অবাক লাগে, জীবনের সর্বপ্রথম যাকে ভালোবেসে অঞ্জলি দিয়েছিলে, তাকে ভুলে গেলে কত অবহেলায়। তোমার অন্তরের আগুন বাইরের ফুলহারকে স্পর্শ করতে পারেনি হয়তো, অথচ সে আগুনে আমি পড়েছি নিরন্তর। কবি, আজ মনে পড়ছে তোমার সাথে প্রথম পরিচয়ের কথা। মামাবাড়িতে এক বিয়ের আসরে তুমি আমার গান শুনে গলার প্রশংসা করে এগিয়ে এসেছিলে কাছে। আমাকে গান শেখাতে চেয়ে বলেছিলে, মাশাআল্লাহ, কি সুন্দর কণ্ঠ, আমি তোমাকে গান শেখাবো। আমি লজ্জাবনত মুখে না বলেছিলাম সেদিন। পরদিনই পুকুর ঘাটে আমার সৈয়দা নাম পাল্টে নার্গিস নামে ডেকেছিলে। তুমি বলেছিলে, পারস্য দেশের লতা গাছের ফুল নার্গিস, আমার সৌন্দর্যের সাথে মানানসই। সেই দিন থেকে নার্গিস নামটা নিয়তির মতো অনিবার্য আমার জীবনে। সেবার
ও বাড়ি থেকে ফিরে এসে পড়লাম জ্বরে। তুমি কোনো কিছুর পরোয়া না করে আমাদের বাড়িতে আসলে, হাত রেখে আমার কপালে বললে, নিজেকে অনেক শাসন করেও আটকাতে পারিনি নার্গিস। পরদিন তোমার দেওয়া কবিতা আমি এ দেশ থেকে বিদায় নেব আমাকে কান্নার আবেগে ভাসিয়ে দিয়েছিল। তুমি হাত ধরে আমাকে কাছে টেনে নিয়ে মুছিয়েছিলে অশ্রুজল। সে স্পর্শ আজও চোখ বুঝলেই অনুভব করি। তোমার সাথে বিয়ে হলো আমার পুতুল বিয়ের মতো। কুমিল্লা থেকে এলেন বীরেন্দ্র কুমার সেনগুপ্তের পরিবার। তার ভাইঝি আশালতা আমাকে দেখে বলেছিল, তোমাকে দেখে হিংসা হচ্ছে, সারা দেশ যাকে চেনে তুমি হবে তার স্ত্রী। সে কথার মধ্যে পেয়েছিলাম ঈর্ষার স্ফুলিঙ্গ। এরও বেশ কিছুদিন পর জেনেছিলাম আশালতা বা দুলি তোমার প্রমীলা হয়েছে। কবি, তুমি বিশ্বাস করো, বিয়ের কাবিনের 25,000 টাকা ধার্য আর দৌলতপুরের থাকার শর্ত শুনে আমারও কষ্ট হয়েছিল খুব। কিন্তু সেসব ছিল কথার কথা, নিছকই পারিবারিক রেওয়াজ। তুমি বুঝলেই না, ভালোবাসা কোনো শর্তের বেড়াজালে আবদ্ধ রাখার জিনিস নয়। ভুল বুঝে আমাকে জানালে, সাধ করে পথের ভিখারি সেজেছি বলে লোকের পদাঘাত সইবার মতো ক্ষুদ্র আত্মা অমানুষ হয়ে যায়নি। মামাতো বোন হেনা আর মানিক সুন্দর করে সাজিয়েছিল আমাকে সে রাতে। বলেছিল, কবির মাথা আজ ঘুরে যাবে বুবু, এই শরীর তো আল্লাহর নিজের হাতে বানানো কবিতা। কিন্তু তুমি ফিরেও দেখনি সে সাজ। অভিমানী কণ্ঠে বলেছিলেন, রাত ফুরোনোর আগেই চলে যাব আমি, শ্রাবণ মাসে এসে তোমাকে নিয়ে যাব। আমি 2 দিন সময় চেয়েছিলাম শুধু, মিনতি করে। তবুও বাসর রাত ফুরোনোর আগেই আমাকে শূন্য করে চলে গেলে তুমি। মামারা চেষ্টার ত্রুটি করেননি, কিন্তু তোমার ভুলও কোনো দিন ভাঙেনি। তারপর দীর্ঘ 15 বছর প্রমীলার সঙ্গে তোমার বিয়ে, তোমার প্রথম সন্তানের মৃত্যু, বনগ্রামের রানু সেনকে গান শেখানো নিয়ে হইচই, ফাজিলা তুন্নাসার কাছ থেকে প্রত্যাখ্যান, সবই কানে এসেছে আমার। তারপরও কাঙালের মতো তোমাকে লিখেছিলাম, যদি সত্যি ভালোবেসেছিলেন একদিন, তবে একবার দেখা করুন, সারা জীবন দূরে থাকতে রাজি, শুধু স্বীকৃতিটুকু চাই। আত্মহত্যাও করতে চেয়েছিলাম না দেখা পেলে, কিন্তু পাষাণের হৃদয় তাতেও গলেনি। আর আজ যখন পুরনো স্মৃতি বাক্সবন্দি করে আজিজুলের সাথে নতুন স্বপ্ন ভাগাভাগি করে নেবার সমস্ত প্রস্তুতি সম্পন্ন, তখন তুমি লিখলে, তোমার প্রেমে সোনার স্পর্শ আমি পাইনি, কিন্তু আজ বিরহে আমার সকল কিছু আলোকময়, পেয়ে হারালাম, তাই মরণে তোমাকে পাব। জীবনের ওপারেও বাঁচিয়ে রাখলে অনন্ত অপেক্ষা। কবি, আজ তোমার কবিতা তোমাকেই ফিরিয়ে দিলাম, এই আমার শেষ কৈফিয়ত। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে? ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে। আমি গান গাহি আপনার সুখে, তুমি কেন এসে দাঁড়াও সম্মুখে? আলেয়ার মতো ডাকিও না আর নিশীথ অন্ধকারে। ইতি চিরবিরহিণী নার্গিস।